মালপোয়া আমাদের খুবই একটা প্রিয় মিষ্টি। দোকানে তো অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, কিন্তু মালপোয়া সেরমভাবে পাওয়া যায় না সব দোকানে। আর সত্যি বলতে বাড়ির বানানো মালপোয়া অনেক ভালো খেতে হয়। আমরা মালপোয়া কিছু কিছু স্পেশাল ওকেশনসে বানাই, যেমন কি জন্মাষ্টমী বা হোলি, পুজোর সময়ও বানানো হয়। আর প্রত্যেকটা বাড়িতে মালপোয়া বানানোর পদ্ধতিও কিন্তু আলাদা হয়। কেউ খোয়া ক্ষীর দিয়ে বানায়, কেউ মিল্ক পাউডার দিয়ে। আমার কনডেন্স মিল্ক দিয়ে মালপোয়া বানাতে খুব সহজ লাগে। আর কনডেন্স মিল্ক মোটামুটি সবসময় বাড়িতে থাকে। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো ময়দা, সুজি, চিনি, বেকিং সোডা, মৌরি সবই তো বাড়িতে থাকে। আর একটু দই মিশিয়ে নিলে ভালো করে ফার্মেন্টও হয়ে যায়। আধ থেকে 1 ঘন্টা ব্যাটারটা তৈরি করার পরে রেখে দিলেই চলবে। তারপরে মালপোয়াটা ঘিয়ে ভাজলে কিন্তু সবচেয়ে ভালো হবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা নিয়ে নিতে হবে 2 থেকে 3 চামচ ঘি। খুব গরম হলে আবার মালপোয়া তাড়াতাড়ি পুড়ে যাবে, তো একটা মাঝামাঝি একটা আঁচ রেখে প্রথমে 1 হাতা দেবেন। 1 হাতা দিয়ে দেখবেন মালপোয়াটা সুন্দর করে ছড়াচ্ছে কিনা। পুরো ছেড়ে গেলে আবার বুঝবেন যে ওটাতে বাইন্ডিং কম আছে, আর একটুখানি ময়দা দিতে হবে বা একটু সুজি দিতে হবে। সেটা 1-2 ট্রায়াল অ্যান্ড এরর করলেই মালপোয়াটা ভালো করে তৈরি হয়ে যাবে। দুদিকে মালপোয়াটা ভেজে গেলে সাইডসগুলো যখন ক্রিস্পি হয়ে যাবে আর মাঝখানটা একটু সফট থাকবে, মালপোয়াটাকে হালকা করে তুলে নিয়ে চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। চিনির রসটা আবার খুব একটা ঘন হলে চলবে না, আর খুব গরম হলেও চলবে না। 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখলে মালপোয়াটার ভেতরে পুরো ভালো করে রস ঢুকে যায়। তারপরে বের করে গরম গরম সার্ভ করে দেবেন।